আর মাত্র কয়েকটা দিন। এই সময়ের মধ্যেই প্রতিবেশী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডাকে একটি সমঝোতায় পৌঁছতে হবে। কী নিয়ে সমঝোতায় পৌঁছতে হবে? ডোনাল্ড ট্রাম্প ক্যানাডিয়ান প্রোডাক্টের উপর যে 35% ট্যারিফ আরোপের ঘোষণা দিয়েছেন এবং তার বিনিময়ে তিনি যা চান সেটি নিয়ে দুই দেশের মধ্যে একটি ডিল হতে হবে। ডিল শব্দটি ডোনাল্ড ট্রাম্পের খুবই পছন্দের। আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি। আমি কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্পের একটা অটোবায়োগ্রাফি পড়ছিলাম এবং সেখানে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি মানুষের নানা রকম হবি থাকে, কেউ টাকা পয়সার পিছনে দৌড়ায়, কেউ সিনেমা দেখতে পছন্দ করে, কেউ নানা ছবি আঁকতে পছন্দ করে। তার হবি হচ্ছে ডিল করা, টু মেক ডিল উইথ পিপল। তিনি ডিল পছন্দ করেন, তিনি চান মানুষ তার কাছে আসুক এবং সবাই তার সঙ্গে ডিল করুক। এবং দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে তিনি সারা পৃথিবীর সরকার প্রধানদের সঙ্গে, রাষ্ট্রগুলোর সঙ্গে সেই একটা ডিল মেকিংয়ের খেলায় মেতে উঠেছেন এবং বিভিন্ন দেশকে সরকার এবং সরকার প্রধানদের তার সঙ্গে ডিল করার জন্য ছুটে আসার জন্য তিনি বেছে নিয়েছেন। তার হাতে থাকা অমোঘ অস্ত্র, যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যেসব পণ্য তারা রপ্তানি করবে তার উপর তিনি একটি ট্যারিফ আরোপ করে দেবেন এবং সেই ট্যারিফ আরোপের করার যে চিঠি, সেখানে তিনি আবার একটা জায়গা রেখে দিয়েছেন যে তোমরা যদি কথা বলতে চাও, আলোচনা করতে চাও, সমঝোতা করতে চাও, তার প্রেক্ষিতে এই যে আমি ট্যারিফের ঘোষণা দিয়ে দিলাম, এটা বাড়তে পারে, কমতে পারে, অপরিবর্তিত থাকতে পারে। আন্ডারলাইং মিনিংটা হচ্ছে আসো আমার সঙ্গে কথা বলো। কানাডা অবশ্য প্রথম থেকেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার চেষ্টা করছে, বলে যাচ্ছে। সেই সব কথার খুব বেশি কোনো যে ফল হয়েছে তা না শেষ পর্যন্ত। এখন পৃথিবীর আরও অনেকগুলো দেশের মতো কানাডার সামনেও ডেডলাইন হচ্ছে 1 আগস্ট। 1 আগস্টের মধ্যে যদি কোনো ডিল না হয় তাহলে ডোনাল্ড ট্রাম্প তার যে ঘোষণা দিয়ে রেখেছেন সেই ঘোষণা অনুসারে তার যে ট্যারিফ, সেই ট্যারিফ অটোমেটিক্যালি কার্যকর হয়ে যাবে। দর্শক, এমনই একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা একটু দেখার চেষ্টা করব যে কানাডার অবস্থা আসলে কী। কানাডা কি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো একটা ডিল করতে সক্ষম হবে এই সময়ের মধ্যে? আমার মনে হয় শব্দটা সক্ষম ব্যবহার না করে সম্মত হবে কি না সেই শব্দটি ব্যবহার করা যায় এই কারণে যে আমি গত কয়েকদিন ধরে কানাডার প্রাইম মিনিস্টার মার্ক কার্নি যে কথাবার্তা বলছেন, তার যে মতিগতি, তার যে অ্যাটিটিউড আমি দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে যে কানাডা ডিল করতে পারবে কি না। তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কানাডা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো ডিল করতে সম্মত হবে কি না। মার্ক কার্নি স্পষ্ট করে বলছেন যে আমি এমন কোনো ডিল করব না যে ডিল কানাডার যে বেস্ট ইন্টারেস্ট তার বিপক্ষে চায়। আমি তাড়াহুড়া করে কোনো ডিল করতে চাই না। নো ডিল ইজ বেটার দ্যান মানে একটা ব্যাড ডিল অর ওয়ার্স্ট ডিল, এটি হচ্ছে তার থিওরি। তার মাঝখানে তিনি ওয়াশিংটনে গিয়েছেন, সিনেটরদের সঙ্গে কথা বলছেন। তার যে প্রতিনিধি নেগোসিয়েশনের যে কমিটি তিনি গঠন করে দিয়েছেন, তারা গত কয়েকদিন ধরেই ওয়াশিংটনের সিনেটরদের সঙ্গে, কমার্স সেক্রেটারির সঙ্গে এবং সরকারের ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পর্যায়ে তারা কথা বলছেন। ইন্টারেস্টিংলি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা, এমনকি কমার্স সেক্রেটারি, যিনি বাণিজ্যমন্ত্রী আমরা যাকে বলি, প্রায় 90 মিনিট ক্যানাডিয়ান প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে বলেছেন, ওয়েল, তোমাদের কেসটা আমরা বুঝি, কিন্তু শেষ পর্যন্ত সব কিছু নির্ভর করবে প্রেসিডেন্ট কি বলেন। অর্থাৎ একজন ব্যক্তির খেয়াল খুশির উপর ডিপেন্ড করছে ডিল হবে কি হবে না। এবং এই যে ডেডলাইন 1 আগস্ট, এই ডেডলাইনটা আসলে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া, সেটি যে কেবল কানাডার জন্য তাই না, সারা বিশ্বের জন্য দেওয়া, বাংলাদেশের জন্য দেওয়া। তার আগে এখানে যখন G7 সম্মেলন হচ্ছিল, সেখানে দুই সরকার প্রধানের মধ্যে একটা আলোচনা হয়েছিল, সমঝোতা হয়েছিল যে 1 মাসের মধ্যে তারা একটা সমঝোতায় পৌঁছবে এবং সেই অনুসারে সেই 1 মাসের সেই সময়সীমাটা ছিল 27 জুলাই, কিন্তু 27 জুলাইয়ের মধ্যে আসলে দুই দেশের মধ্যে কোনো সমঝোতায় পৌঁছা সম্ভব হয়নি এবং পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে 1 আগস্টের মধ্যে সেটি হতেই হবে। এখন মার্ক কার্নি বলছেন যে আমি কোনো টাইম ফ্রেম, ডেডলাইন মানতে বাধ্য নই, সেটি আমার জন্য জরুরি না। আমার কাছে জরুরি হচ্ছে কানাডার বেস্ট ইন্টারেস্ট। এখন এই যে কানাডার বেস্ট ইন্টারেস্ট, সেই বেস্ট ইন্টারেস্টটা কীভাবে বাস্তবায়ন হবে, কীভাবে সক্ষম হবে? এই সপ্তাহে বিভিন্ন প্রভিন্সের যারা প্রিমিয়ার এবং বিভিন্ন টেরিটরির প্রিমিয়ারদের একটি সম্মেলন হয়েছিল অন্টারিওতে, মাস্কুকাতে। এটা হচ্ছে তাদের গ্রীষ্মকালীন একটা গেট টুগেদার। সেই গেট টুগেদারে প্রাইম মিনিস্টার মার্ক কার্নি ওয়াজ অলসো ইনভাইটেড। তিনি সেখানে এসেছিলেন। তিনি এসে অল প্রিমিয়ারদের সঙ্গে তিনি তাদের কথা শুনেছেন। তিনি
তার সরকার মানে ফেডারেল গভর্নমেন্ট কী করছে, কী করার চেষ্টা করছে, তাদের আইডিয়া কী, সেগুলো তাদের সঙ্গে শেয়ার করেছেন। মজার ব্যাপার হচ্ছে যে এই বৈঠকটিতে আমাদের প্রিমিয়ারদের মধ্যে আমরা তারা যে বক্তব্যগুলো উপস্থাপন করেছে প্রাইম মিনিস্টার মার্ক কার্নির সামনে, সেখানে স্পষ্টতই মানে কোর্স অফ অ্যাকশনের প্রশ্নে একটা ডিভাইডেশন আছে। ডিভাইডেশনটা কীরকম? অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড তিনি খুবই অ্যাগ্রেসিভ। তিনি মনে করেন যে আমেরিকা যাই করবে, ডোনাল্ড ট্রাম্প যাই ঘোষণা দেবে, ডলার কাউন্টার ডলার, প্রতি ডলারের বিপরীতে প্রতি ডলার করে পাল্টা ট্যাক্স আরোপ করতে হবে। কিন্তু অন্যান্য প্রভিন্সের প্রিমিয়াররা তারা আবার মনে করেন যে, অনেকেই মনে করেন যে না, ঠিক এই মুহূর্তে আরেকটি কাউন্টার মানে ট্যারিফ আরোপ করাটা ঠিক হবে না, তার চেয়ে যতটা সম্ভব আলাপ আলোচনার মাধ্যমে এটি সমাধান করা দরকার। আবার কুইবেকের প্রিমিয়ার তিনি বলছেন যে তিনি খুবই উদ্বিগ্ন যে সময় দ্রুত বয়ে যাচ্ছে, কোনো কিছু হচ্ছে না, কোনো কিছু এগোচ্ছে না। সো একটা আনসার্টেনিটির মধ্যে ইকোনমি চলতে পারে না। সো যতটা দ্রুত সম্ভব একটা সেটেলমেন্ট হওয়া দরকার। কিন্তু সেই সেটেলমেন্টটা কীভাবে হবে সেটি হচ্ছে প্রশ্ন। এবং সেই জায়গায় মার্ক কার্নির প্রশ্ন হচ্ছে যে আমি তাড়াহুড়া করতে চাই না, আমার কাছে কতটা দ্রুত ডিল হচ্ছে তার চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে সেই ডিলটা কানাডার বেস্ট ইন্টারেস্ট কানাডা সার্ভ করবে কিনা, কানাডার সবচাইতে স্বার্থ উদ্ধার করবে কিনা। এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে আসলে দেখার জন্য, জানার জন্য। বাট এই মুহূর্তে আমরা জানি যে বেশ কয়েকটি বাই দ্য ওয়ে দর্শক, আমি এই কথাটা যাওয়ার আগে এই যে বললাম যে প্রিমিয়ার ডাগ ফোর্ড অন্টারিওর তিনি খুব অ্যাগ্রেসিভ অবস্থায় আছেন, এবং তার এই যে অ্যাগ্রেসিভনেস এটি প্রকাশ করার পরপরই অ্যাবাকাস একটা জনমত জরিপ করেছে, এবং সেই জরিপে দেখা যাচ্ছে যে এই যাবৎকালে তার মানে অ্যাপ্রুভাল রেট টু দ্য পিপল, জনসমর্থন সবচেয়ে বেশি 50%। গত নির্বাচনেও তিনি 43% ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন। কখনোই তার 3 টার্মের মেয়াদে কখনোই তিনি মানে 50% সমর্থন পর্যন্ত পৌঁছাতে পারেননি, তার নিচে থেকেছে। কিন্তু এইবার এই যে ট্রাম্প বিরোধী এই ট্রেড ওয়ারে তার অ্যাগ্রেসিভ অবস্থানের কারণে ক্যানাডিয়ানদের কাছে তার গ্রহণযোগ্যতা এতটাই বেড়ে গেছে যে তার পপুলারিটি, অ্যাপ্রুভাল রেটও বেশ বেড়ে গেছে। অপরদিকে আমরা ঠিক অন্টারিওর বাকি যে দুজন নেতা আছেন লিবারেল পার্টির, বনি ক্রম্বি, তার অবস্থান 28%, যেটা গত নির্বাচনে তিনি তার যে সমর্থন ছিল তার চাইতে কম। এবং সবচেয়ে খারাপ অবস্থায় আছে আসলে এনডিপির মেরিট স্টিলস, মাত্র 13%। যাই হোক, ডাগ ফোর্ড তার জনপ্রিয়তা বাড়ছে, জনসমর্থন বাড়ছে, এবং তিনি খুবই অ্যাগ্রেসিভ অবস্থায় আছেন। কিন্তু মার্ক কার্নি অ্যাগ্রেসিভ অবস্থায় নাই। তবে ব্যবসায়ী নেতারা তারাও কিন্তু চিন্তিত আছেন। তারা চিন্তিত আছেন এই কারণে যে এখন পর্যন্ত কিন্তু মানে প্রথম দফায় আমেরিকা, কানাডা এই যে পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছে, তারপরেও আবার অনেকগুলো মানে মার্ক কার্নি তার মাঝখানে ঘোষণা দিয়ে বলেছেন যে তিনি ফর নাও পাল্টাপাল্টি কোনো ব্যবস্থার দিকে তিনি যাচ্ছেন না, এবং তিনি এর মাঝখানে জানেনই। কিন্তু ক্যানাডিয়ান প্রোডাক্টের উপর, বিশেষ করে স্টিল এবং অ্যালুমিনিয়ামের উপর অলরেডি 50% ট্যারিফ আরোপ করা আছে। O2 প্রোডাক্টের উপর 25% আছে। এটি কানাডিয়ান ইকোনমিকে, এগুলো কানাডার ইকোনমির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোডাক্ট, এক্সপোর্ট প্রোডাক্ট। এবং এই যে এই ট্যারিফ কানাডিয়ান ইকোনমিকে প্রচণ্ড চাপের মধ্যে রেখে দিয়েছে। কানাডিয়ান ব্যবসায়ীরা এখন চিন্তা করছেন যে মার্ক কার্নি না হয় বলছেন যে তিনি একটা বেস্ট ডিল চাইছেন আমেরিকার সঙ্গে, এবং বেস্ট ডিল না হলে তিনি কোনো ডিলে সিগনেচার করবেন না। কিন্তু প্রবলেম হচ্ছে এই যে মানে এইখানে যে কানাডা, US, মেক্সিকো যে একটা এগ্রিমেন্ট আছে অন ট্রেড, যে এইখানকার যে প্রোডাক্ট মানে স্থানীয় প্রোডাক্টগুলি এই দেশগুলোর মধ্যে শুল্ক মুক্ত তারা যাতায়াত করতে পারবে, ব্যবসা করতে পারবে। ডোনাল্ড ট্রাম্প যদি শেষ পর্যন্ত বেঁকে বসেন যে না, আমি এই যে কাজমা এক্সাম্পশন যেটি আছে মানে কানাডা, US, মেক্সিকো এগ্রিমেন্টের আওতায় এই দেশের তৈরি করা প্রোডাক্টের উপর যে শুল্কমুক্ত অবস্থা আছে আমি সেটিও মানব না, সেটিও বাতিল করে দেব, তখন কি হবে? এই নতুন আতঙ্ক, নতুন আশঙ্কা আসলে কানাডিয়ান ব্যবসায়ীদের পেয়ে বসেছে। যাই হোক, নেগোসিয়েশন চলছে। কানাডিয়ান নেগোসিয়েশন টিম ওয়াশিংটনে আছেন, তারা কথা বলে যাচ্ছেন। মার্ক কার্নি তিনিও চেষ্টা করে যাচ্ছেন। 1 আগস্ট আরও বেশ কয়েকদিন বাকি। আমরা চাইব যে দুই দেশের মধ্যেই কেবল নয়, সারা পৃথিবীতে যে অস্থিরতা তৈরি হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের শুভবুদ্ধির উদয় হবে, এবং এই যে অস্থিরতা বন্ধে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা।